সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে আলোচনা করব পরমপ্রেমময় শ্রী ঠাকুরের পিতা শিবচন্দ্র চক্রবর্তী কেমন ছিলেন সেই বিষয়াবলী ইষ্টপ্রসঙ্গ তৃতীয় খণ্ড থেকে আলোচনা করব। পূজনীয় বড় জামাইবাবু বললেন, কেউ কেউ বলে থাকেন ঠাকুরের মাই ঠাকুরকে ঠাকুর করেছে। শ্রী পিতৃদেব মানে পরমপূজ্যপাদ শ্রী বরদা যারা বলে না জেনেই বলে, কথাটা আদৌ ঠিক না। ঠাকুরের বাবা এবং মার ব্যক্তিত্ব ছিল, সাধারণের অনেক ঊর্ধ্বেই ছিলেন, কিন্তু ঠাকুর তাদের ছেলে হয়ে এসেছেন বলেই তাদের গৌরব বৃদ্ধি পেয়েছে। পুরুষোত্তমকে আসতে গেলেও সেই রকম পিতা মাতা সিলেক্ট মনোনীত করতে হয়। পূজনীয়া বর্দি কর্তামা কম, বাড়ির কর্তা কম কথা বলতেন। শ্রী পিতৃদেব বদ্দিকে বললেন, হ্যাঁ, বাড়ির কর্তাই খুব কম কথা বলতেন, কিন্তু ক্রিয়া হতো বেশি। কর্তা খুব অতিথিপরায়ণ ছিলেন। আমাদের গ্রামে কেশব চৌধুরী নামে এক ব্যক্তি ছিলেন। এখানে যে মানিক মৈত্র রয়েছে তার দাদামশাই। যে ঘটনা বলতে চাচ্ছি তা পাবনার ঘটনা। তখন প্রায় দুপুরে কর্তারকে তেল মাখিয়ে দেওয়া হয়েছে, উনি স্নান করতে যাবেন। সেই সময় কেশব চৌধুরী এলেন। আসতেই তামাক দেওয়া হলো। তখনকার দিনে খাবার সময় বাড়িতে কেউ এলে না খাইয়ে ছাড়াই হতো না। কর্তা ওকে খেতে বললেন। তিনি বললেন, হ্যাঁ, খেতে পারি, যদি 10টা টাকা দেন তবেই। তখনকার দিনে 10 টাকার অনেক মূল্য। কর্তা বললেন, তাতে কি হয়েছে, খান না। কেশব চৌধুরী বললেন, না, আগে দিতে হবে। কর্তা 10 টাকা তাকে দিলেন। তারপর তিনি মধ্যাহ্ন ভোজন সেরে গেলেন। উনি কর্তার থেকেও ছিলেন বয়সে বড়। কর্তা খুবই উদার হৃদয়ের মানুষ ছিলেন। কর্তার দেহ রক্ষার পর একবার তার বাক্স খুলে দেখি অনেক স্ট্যাম্প শুদ্ধ হ্যান্ড নোট, মাথার দিকে ছেঁড়া। দেখেই বোঝা যাচ্ছে ঋণীদের ঋণ মুক্ত করে গেছেন। তার এই অভিপ্রায় তার কাছ থেকে কেউ কোনোদিন জানতেই পারেনি। কর্তার কথাবার্তাও ছিল খুবই মধুর, শান্তিপুরী ভাষা। কেউ কেউ কাছে গেলেই কুশলাদি জিজ্ঞেস করতেন, কেমন আছো, খেয়েছো কিনা, বাড়ির আর সকলে কে কেমন আছে ইত্যাদি সব খবরই নিতেন। পাড়াপড়শি সকলের কাছে তিনি ছিলেন শ্রদ্ধার পাত্র। পূজনীয়া বর্দি আবার জিজ্ঞেস করলেন শ্রী পিতৃদেবকে, কর্তার খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল, তাই না? শ্রী পিতৃদেব বললেন, উল্লাসিত হয়ে বললেন, ওরে বাপরে, কর্তার খাওয়া দাওয়া খুব শালীনতাপূর্ণ, খুবই সুন্দর ছিল। কর্তার ভাত মা ছাড়া কেউই রান্না করতে পারত না। আউশ চালের ভাত খেতেন, তুষের আগুনে সিদ্ধ, সুসিদ্ধ, কিন্তু গায়ে লেগে থাকবে না। ভাতের মধ্যে ধান ঘাসের বিচি বা ফড়িং চোষা চাল একটাও থাকা চলবে না। কর্তা 12 মাসে ভাতের সঙ্গে পিঠে খেতেন, পাটিসাপটা, রোজ দই থাকত। ছোলা মটরের ডাল রান্না হলে তার সঙ্গে দই মেখেই খেতেন। এটা উনি খেতে ভালোবাসতেন। খাওয়ার সামান্যই, খাবার আঙ্গুলের ডগায় মাখতেন, হাতেই লাগতো না। পূজনীয় পিন্টুদা জিজ্ঞেস করলেন, কর্তার বিছানা কেমন ছিল? শ্রী পিতৃদেব বললেন, কর্তার বিছানাও খুব সুন্দর ছিল, ধবধবে বিছানা, বিরাট চৌকি, মশারি খাটানো হতো উঁচু করে টান টান, একটুও ভাস থাকতো না। আমি আর পিসিমা কর্তার কাছেই শুতাম। এতক্ষণ ইষ্টপ্রসঙ্গ তৃতীয় খণ্ড থেকে পরমপ্রেমময় শ্রী ঠাকুরের পিতা শিবচন্দ্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করছিলাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু।